নিজেকে পাওয়ারফুল করে তুলুন। নিজেকে এতটা স্ট্রং করে তুলুন যাতে লোকে আপনাকে অপমান করতে ১০ বার ভাবে। যাতে লোকে আপনাকে অপমান করতে সাহস না পায়। এভাবেই নিজেকে স্ট্রং করে তুলুন। জীবনে রিস্ক নিতে হবে। রিস্ক ছাড়া জীবনে সফলতা অসম্ভব। প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়িত করার চিন্তা করুন। অপরের ওপর নির্ভর হয়ে থাকবেন না প্রিয় বন্ধু। আজ যে মানুষগুলো আপনাকে সাহায্য করছে, আজ যে মানুষটা আপনার হাত ধরে আছে, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার হাতটা ছেড়ে দেবে মাঝ রাস্তায়, আর আপনি দুম করে নিচে পড়ে যাবেন। তাই নিজেকে স্ট্রং রাখুন, মনটাকে শক্ত রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, জীবনে সমস্যা আসবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আবার সমাধানের পথও থাকবে। যত বেশি আপনি হাসি মুখে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তত বেশি আপনি জীবনটাকে উপলব্ধি করতে পারবেন। আপনি কি ভাবছেন? এই যে আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে জনে সবার কাছে বলছেন, এতে লোকে আপনার দুঃখ কষ্টগুলো বুঝবে, লোকে আপনার প্রতি সহানুভূতি দেখাবে? না প্রিয় বন্ধু, এই মানুষজন না বড় স্বার্থপর। আপনি যত বেশি কষ্ট পাবেন, যত বেশি কাঁদবেন, এই পৃথিবীর মানুষজন আপনাকে তত বেশি কষ্ট দেবে, তত বেশি কাঁদাবে। তাই নিজের সমস্যা, নিজের দুঃখ কষ্টগুলো মনের মধ্যে রেখে হাসি মুখে বিন্দাস থাকার চেষ্টা করুন। তবেই দেখবেন আপনি দুঃখ কষ্টগুলো ভুলে যেতে পারবেন। সমস্যা থাকবে, এই সমস্যাকে নিয়ে যদি আপনি টেনশন করেন, সেখান থেকে দেখবেন মানসিক চাপ বাড়বে আপনার। নানান ধরনের টেনশন না কখনো একা আসে না, টেনশন আরও কিছু টেনশনকে সাথে করে নিয়ে আসে। মনটাকে স্ট্রং রাখতে হবে। তো সবসময় পজিটিভ চিন্তা করুন। কখনো ইগো সেন্টিমেন্টে টেনে নেবেন না। কেউ কোনো কথা বললে, কেউ কিছু বলেছে, ব্যাস ঠিক আছে, যেটা পাত্তা দেওয়ার দেবেন, আর যেটা মনে হচ্ছে যে না এই কথাটা আমার শুনতে ভালো লাগছে না, জাস্ট এখানে ঢোকাবেন, এখানে বের করে দেবেন। মানে যাকে বলে ইগনোর করা। সমালোচক থাকবে প্রিয় বন্ধু, নিন্দুকরা থাকবে, শত্রুরা থাকবে, তাদেরকে নিয়েই আপনাকে সামনের দিকে এগোতে হবে। সেটা দেখবেন আপনার পরিবারের মধ্যেও কম করে দু একজন পাবেন, আবার পরিবারের বাইরেও পাবেন। আশেপাশের পাড়া প্রতিবেশীর মধ্যেও দু একজন থাকবে। এই পৃথিবীর সবাইকে আপনি খুশি করতে পারবেন না, সবার প্রশংসা আপনি আদায় করতে পারবেন না, সবার কাছে ভালো হতে পারবেন না। তাই সর্বপ্রথম নিজেকে খুশি রাখুন, নিজের পছন্দ মতো চলার চেষ্টা করুন। লোকের কথায় কি আসে যায় ভাই? লোকের কথায় না একদম কান দেবেন না। নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দিন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে। আপনি যদি নিজেকে গুরুত্বহীন করে অপরকে বেশি গুরুত্ব দিতে চান, একটা সময় দেখবেন লোকেও আপনাকে তুচ্ছ করছে, লোকে আপনাকে পাত্তা দিচ্ছে না। যে কোনো ডিসিশান নেবেন, আগে নিজের মনটাকে প্রশ্ন করুন যে আসলে আমার এই কাজটা করতে ভালো লাগবে। যদি মনে হয় যে না এই কাজটা করতে আমার ভালো লাগছে, তাহলে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। কিন্তু লোকে যেটা বলবে সেটা হবে, মানে লোকের কথায় নির্ভর করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। জীবনটা আপনার প্রিয় বন্ধু, জীবনটা না বিন্দাসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, আনন্দে হেসে খেলে, যাতে বাকিটা জীবন এনজয় করতে পারেন এই চেষ্টা করুন। সমস্ত নেগেটিভিটি বাদ দেন। আমার দ্বারা হবে না, আমি পারিনি, অসম্ভব, আমার টাকা পয়সা নেই, এসব একদম ভাববেন না। ভাবুন আপনার দ্বারা হবে, আপনিই পারবেন, সবটাই আপনার দ্বারা সম্ভব, আপনি একাই ১০০। এইভাবে না পরিকল্পনা করুন। পরিকল্পনাহীন কাজ কোনোদিনও সফলতা অর্জন করতে পারে না, শুধু ব্যর্থতা আসবে, আর কিছু না। পরিকল্পনা মাফিক এগোবার চেষ্টা করুন, দেখবেন আপনি ঠিক জিততে পারবেন। এবং সমস্যাকে সাহসের সহিত মোকাবিলা করার চেষ্টা করুন। সমস্যাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসবেন না। এই বাবা এত বড় কঠিন সমস্যা আমি একা পারবো? হ্যাঁ, আমি তো বলছি আপনি একাই পারবেন, আপনার দ্বারাই সম্ভব। মনে জোর রাখতে হবে যে হ্যাঁ আমি একাই ১০০। আর যতবার ব্যর্থ হবেন ততবার মনে মনে বলতে থাকুন আর একবার দেখি তো, এবারটাই ঠিক হবে। এইভাবে নিজেকে ইন্সপায়ার করুন। এই পৃথিবীর কোনো ক্ষমতাই নেই আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, নিজেকে দুর্বল ভাবেন, আর অন্য কেউ আপনাকে ইন্সপায়ার করবে। কারণ মেন সমস্যাটা তো আপনার মনে। তাই নিজেকে কখনো অসহায় ভাববেন না, নিজেকে কখনো দুর্বল ভাববেন না, নিজেকে পাওয়ারফুল করে তুলুন। ঠিক এভাবেই ভালো ভালো কাজ করুন, ভালো ভালো চিন্তা করুন, ভালো ভালো মানুষের সাথে মিশুন। তবেই দেখবেন আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। হাসি খুশিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। অতীতে কে আপনাকে কষ্ট দিয়েছে, কে কাঁদিয়েছে, কে কী কথা বললো, আপনার সেন্টিমেন্টে লেগে গেল, একদম এসব নিয়ে ভাববেন না। ইগো সেন্টিমেন্ট জাস্ট আউট করুন তো মন থেকে। এইভাবে মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আর যে কথাগুলো বলেছি প্রথম থেকে আবারও শুনুন প্রিয় বন্ধু, আশা করি উপকৃত হবেন।
যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।